বাড়িওয়ালা বললেন, আমার বিধবা মেয়ে ছাদে গেলে প্রতিদিন তুমি তাকিয়ে থাকো কেন? সে আমার একমাত্র মেয়ে। তুমি কি জানো না আমার মেয়ে বিধবা? বিয়ের 8 দিন পরে স্ট্রোক করে ওর স্বামী মারা গেছে। বুকের মধ্যে যেন ধাক্কা লাগলো। মেয়েটা চমৎকার সুন্দরী। রোজ সকালে তাকে ছাদে দেখি, আবার সন্ধ্যাবেলা থেকে গভীর রাত অবধি ছাদের ওপর পায়চারি করে। কখনো সাহস করে কথা বলতে যেতে পারিনি। অবশ্য আমি এ বাসায় ভাড়া উঠেছি মাত্র সপ্তাহখানিক হলো। এই বাসায় আমি ভাড়া নেবার একটা বড় কারণ আছে। পেশাগত কারণে এখানে আসা, কিন্তু কেন এসেছি সেটা আর কেউ জানে না। বললাম, আপনি তাকে আবার বিয়ে দেবার চেষ্টা করে দেখেননি, নাকি সবকিছু তার নিজের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন? তাইশা আঙ্কেলের মেয়ের নাম। একটা ছেলেকে পছন্দ করত তাইশা, তাকেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমার কাছে সেই ছেলেকে নিজের একমাত্র মেয়ের জন্য যোগ্য মনে হয়নি। তাই তড়িঘড়ি করে আমি অন্য জায়গায় তাইশার বিয়ে ঠিক করি। আপনার তো আর দ্বিতীয় কোনো মেয়ে নেই, তাই না আঙ্কেল? হ্যাঁ, তাইশা আমার একমাত্র মেয়ে। তাইশার বড় 2 ভাই স্পেনে থাকে। আমার মেয়েকে যতটা রাগী মনে করো, সে কিন্তু ততটাও রাগী নয়। ওর মতো মিশুক মানুষ খুব কমই আছে এই জগতে। তাইশার সেই প্রেমিকার কোনো খোঁজ জানেন? মানে, আপনার মেয়ের এরকম পরিস্থিতিতে সে ছেলের সাপোর্ট দরকার ছিল। সাপোর্ট পেলে সে হয়তো এতটা ডিপ্রেশনে যেত না। আঙ্কেলের মুখটা বিষণ্ণ হয়ে গেলেন। মেয়ের এক্স বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করাতে কেমন যেন বিবৃত হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে তিনি বললেন, আমার মেয়ে গতকাল রাতে তোমার কথা জিজ্ঞেস করলো, তাই তোমাকে ডেকে আমার মেয়ের কথা জানালাম। তুমি তো জানো, তোমার অফিসের ম্যানেজারের অনুরোধে তোমাকে আমি বাসা ভাড়া দিয়েছি। জি, তা ঠিক আছে, কিন্তু আপনি হঠাৎ করে প্রসঙ্গ পরিবর্তন করে এসব কেন বলছেন? তোমার নামটা যেন কি? শাকিল আহমেদ রুদ্র। সবাই রুদ্র বলে ডাকে। শোনো বাবা রুদ্র, পারিবারিক আর পাবলিক বলে দুটো বিষয় আছে। কিছু কিছু বিষয় আছে আর সেগুলো পাবলিকের কাছে বলা যায় না বা প্রকাশ করতে হয় না। ঠিক আছে, ব্যক্তিগত বিষয় জিজ্ঞেস করার জন্য আমি দুঃখিত। এবার তুমি আসতে পারো। কিছু রহস্য নিয়ে বাড়িওয়ালার সামনে থেকে বের হয়ে এলাম। বাড়িটা তৈরি করার সময় ছাদের এক প্রান্তে 2টো রুম করা হয়েছে। তার মধ্যে একটা রুম স্টোর হিসেবে ব্যবহার করে। বাড়িওয়ালার আরেকটা রুম খালি। আমি সেখানেই থাকি। রুমে এসে অফিস ড্রেস চেঞ্জ করে জানালার পাশে বসে রইলাম। একটু পরে মাগরিবের আজান দিবে। আজানের পরে তাইশা ছাদে আসবে। আমি মনে মনে আজ তাইশার সঙ্গে কথা বলার প্রতিজ্ঞা করলাম। খাটে বসে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইলাম। মোবাইলে রিং বাজতেই ঘুম ভেঙে গেল। অফিস থেকে এসে ক্লান্ত ছিলাম, তাই জানালার পাশেই বিছানায় কখন ঘুমিয়ে গেছি তা বুঝতে পারিনি। মোবাইল হাতে নিয়ে দেখি চট্টগ্রাম থেকে আমার বন্ধু রাশেদ কল করেছে। হ্যাঁ বন্ধু বল। কি রে, কতবার কল দিলাম, কল